হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর রায় ও মার্টিন বইয়ের ভূগোল বিষয় নিয়ে আলোচনা করব। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে ক্লাস 11-এর ভূগোল নিয়ে আলোচনা করলে ভালো হয়। তো প্রথমে রায় ও মার্টিনের নিয়ে আলোচনা করব। এর পরবর্তী ভিডিওগুলোতে অন্যান্য যে প্রকাশনী রয়েছে সেই সমস্ত প্রকাশনীর বিভিন্ন অনুশীলনীর যে এমসিকিউ রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তা চলো শুরু করা যাক আজকের আলোচনা। পেজ নম্বর 114, ফার্স্ট কোশ্চেন দেখো। সাধারণ অর্থে ভূগোল হলো পৃথিবীর বর্ণনা। 2, প্রকৃতি ও মনুষ্যকেন্দ্রিক বিভিন্ন উপাদানগুলির বৈশিষ্ট্য অনুযায়ী ব্যাখ্যা ও বিশ্লেষণ করাকে বলা হয় প্রণালীবদ্ধ ভূগোল। 3, নিচের কোনটি ভূগোল শাস্ত্রের একটি শাখা নয়? অ্যান্সার হবে নৃতত্ত্ববিদ্যা। 4, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কার মতবাদে সহচরী নক্ষত্র এর উল্লেখ পাওয়া যায়? অ্যান্সার হবে জেফ্রিসের সংঘর্ষ তত্ত্বকল্প তত্ত্বে। 5, গ্যালাকটিক ক্লাস্টার কি? অ্যান্সার হবে 100 থেকে 1000টি গ্যালাক্সির একত্র সমাবেশকে বলা হয়। কোশ্চেন নম্বর 5, ভূতাপীয় অবক্রম কি? অ্যান্সার হবে ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরের দিকে উষ্ণতা বৃদ্ধির হারকে বলা হয়। 7, বহিঃকেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের বিচ্ছেদকারী তল হল উইসার্ড-গুটেনবার্গ বিযুক্তি। 8, প্রদত্ত কোনটি গিরিজনীয় আলোড়নের সঙ্গে যুক্ত? অ্যান্সার হবে ভঙ্গিল পর্বত। 9, সর্বাধিক ধ্বংসাত্মক ভূকম্পীয় তরঙ্গ হল এল তরঙ্গ। 10, নিম্নলিখিত কোন গ্যাসটি বায়ুমণ্ডলের সবথেকে উপরের স্তরে অবস্থান করে? অ্যান্সার হবে হাইড্রোজেন। 11, বায়ুমণ্ডলে কর্মব্যস্ত স্তর বলা হয় ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার পর্যন্ত অঞ্চলকে। এরপরে সঠিক বিকল্পটি নির্বাচন করে শূন্যস্থান নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন দেখো। ভারতের পরিকল্পনা অঞ্চলের জনক বলা হয় বা জনক হলেন এস.কে. রামচন্দ্রন। 2, আদি শীতল ও গতিহীন পদার্থের মেঘপুঞ্জ এক বিশাল আয়তনের আবর্তশীল নেবুলায় পরিণত হয়। 3, কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল সুপারনোভা এর মাধ্যমে সৃষ্টি হয়। 4, সিয়াল গ্রানাইট শিলা দ্বারা গঠিত। 5, প্লাগ ডোমের মাথা চওড়া ছাতার মতো হলে তাকে বলা হয় হর্নিট। 6, অক্সিজেন বায়ুমণ্ডলের একটি স্থায়ী উপাদান। এবার দেখো সঠিক উত্তর যে বিকল্প নির্বাচন করতে বলেছে এখানে স্তম্ভ বা ম্যাচিং বলা হয়ে থাকে। ফার্স্ট কোশ্চেন দেখো, এই হবে 4, কনরাড বিযুক্তি হচ্ছে শিয়াল ও সীমার মধ্যবর্তী অঞ্চল। বি, এম বিযুক্তি হচ্ছে ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যবর্তী অঞ্চল। সি, রেপিডটি বিযুক্তি হচ্ছে বহিঃগুরুমণ্ডল ও অন্তঃগুরুমণ্ডলের মধ্যবর্তী অঞ্চল। উইসার্ড-গুটেনবার্গ বিযুক্তি হচ্ছে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী অঞ্চল। এরপর 2 নম্বর দেখো ম্যাচিং। 2 নম্বর ম্যাচিং হবে এ 4, বি 3, সি 2, ডি 1, মানে হচ্ছে অপশান কোনটা এ হবে। এরপর দেখো ট্রু ফলস দিয়েছে। ট্রু ফলসে এখানে কী দিয়েছে দেখো, প্রথমেটা ট্রু, তারপরটা ফলস, তারপরটা ফলস, তাহলে এখানে অপশান কোনটা এ। এরপর দেখো প্রথমটা ট্রু, তারপর ফলস, ট্রু ট্রু ফলস, অপশান হবে বি। এরপর দেখো নিচের কোন আগ্নেয়গিরিটি প্রশান্ত মহাসাগরীয় বলয়ে অবস্থিত? এখানে হচ্ছে 1, 2, 3 সঠিক, মানে হচ্ছে টেকাতোয়া, রুয়াপেহু আর কিলিমাঞ্জারো, তিনটের মধ্যে হবে, কিন্তু এখানে মৌনা লেওয়া হবে না। 2 নম্বর দেখো নিচের কোনটি সঠিক? এখানে লেখা আছে অপশন কেবল 2 সঠিক, মানে হচ্ছে ওজোন স্তর হলো একটি গন্ধবিহীন গ্যাস। আচ্ছা এখানে দেখো পরেরটা দিয়েছে ব্যাখ্যা ও বিবৃতি দিয়েছে এ এবং আর উভয় সঠিক, মানে এটাও সঠিক এটাও সঠিক। পর্যায়ন প্রক্রিয়ার প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি হিসেবে বায়ুর তুলনায় জলের কাজ অনেক প্রভাবশালী, সঠিক। কারণ দিয়েছে পৃথিবীর মরু অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কম এবং মাটির কণা আলগা থাকায় বায়ু এখানে বেশি কার্যকর হয়, এটাও ঠিক। এবং এ এবং বি
সরি এ এবং আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। আচ্ছা এরপর এটাও ঠিক, দুটোই ঠিক এবং এ এবং আর এর সঠিক ব্যাখ্যা। এরপর দেখো নিচেগুলো ক্রম অনুযায়ী সাজাতে বলেছে, মানে প্রথমে হবে 2 3 1 4। প্রথমে হচ্ছে শিয়াল, তারপর সীমা, তারপর কোফের সীমা, তারপর নিফের সীমা। তারপর এটা তাই রয়েছে এখানে পরপর দেখো 3 2 1 4। দেখো এখানে দিয়েছে কি ক্ষেত্রভিত্তিক প্রশ্নগুলির সমাধান করো, মানে কেস বেসড টাইপ যেটা বলা হয়। ফার্স্ট কোশ্চেন দেখো এখানে এটা একটা প্যারাগ্রাফ, মানে অনেকটা আনসারের মতো। 2001 সালে ভারতের গুজরাট রাজ্যের ভুজে 7.7 তীব্রতার একটি ভূমিকম্পে প্রায় 20,000 জনের মৃত্যু হয়েছিল এবং 1,66,800 জন আহত হয়েছিল। এই ভুজ অঞ্চলটি কোন ভূমিকম্প বলয়ের অন্তর্গত? অ্যান্সার হবে জোন 5। এরপর এখানে দিয়েছে দেখা দিয়েছে এটা ঊর্ধ্ব বায়ুস্তরে ঊর্ধ্বমুখী পরিচালন স্রোতের প্রভাবে জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়। পরবর্তীকালে জলকণা শীতল বায়ুর সংস্পর্শে এসে বরফ কণায় পরিণত হয়ে সিরাস মেঘের পাতলা স্তর তৈরি করে। এই মেঘের গোধূলির সময় স্পষ্ট বোঝা যায়। বলতো এই মেঘের অপর নাম কি? অ্যান্সার হবে নৈশদ্যুতি মেঘ। আচ্ছা এরপর ডায়াগ্রাম দেখো, ছবি দিয়েছে একটা, দেখো বিভিন্ন লেয়ার, পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ। কারণ পরপর এটা হচ্ছে পি প্রাথমিক, তারপর 2 নম্বর হচ্ছে এস তরঙ্গ, 3 নম্বর হচ্ছে এল তরঙ্গ। আচ্ছা এরপর দেখো যে একে হচ্ছে আগন্তুক হবে, মানে এসে যাচ্ছে ফিলামেন্ট 2 নম্বরে, আর 3 নম্বর হচ্ছে এটা সূর্য। এর পরের অধ্যায় দেখো মানবীয় ভূগোল। ফার্স্ট কোশ্চেন দেখো এখানে পেজ নম্বর হচ্ছে 189, যে ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফিক ইনভায়রনমেন্ট গ্রন্থটি কার লেখা? অ্যান্সার হবে এলেন চার্চিল স্যাম্পেল। 2 নম্বর দেখো বাণিজ্যিক মৎস্য শিকার যে স্তরের অর্থনৈতিক কাজ তা হলো দ্বিতীয়। 3 নম্বর দেখো কৃষিজাত তুলোর সাহায্যে বস্ত্রবয়ন শিল্প এটি অর্থনৈতিক কার্যাবলীর কোন স্তরের অন্তর্গত? অ্যান্সার হবে গৌণ স্তর। 4 অর্থনৈতিক কাজকর্ম সম্বন্ধীয় ত্রিক্ষেত্র তত্ত্ব এর ধারণা দেন ক্লার্ক ও ফাউরাসাইট। 5 এটিএম পরিষেবা যে স্তরের অর্থনৈতিক কাজের অন্তর্গত তা হলো তৃতীয়। 6 নিচের কোন পশুপালক যাযাবর গোষ্ঠী থর বনভূমিতে বসবাস করে? অ্যান্সার হবে কিরগিজ। 7 পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উন্নতির অন্যতম কারণ হলো বিশ্বায়ন। 8 শস্যাবর্তনের যে কৃষিকাজের অঙ্গ তা হলো মিশ্র কৃষি। 9 গাছের যত্ন, প্রতিপালন, আগাছা দমন ইত্যাদি যে শাস্ত্রে আলোচনা হয় তাকে বলা হয় আরবিকালচার। 10 অপারেশন ফ্লাড প্রকল্পটি কোথায় সর্বাধিক জনপ্রিয়তা লাভ করে? অ্যান্সার হবে আনন্দ, এটা গুজরাট রাজ্যে অবস্থিত। 11 খনিজ নিষ্কাশনের সবথেকে সহজ পদ্ধতি কোনটি? অ্যান্সার হবে সুড়ঙ্গ নিষ্কাশন। 12 ওয়ান ক্রপ স্পেশালাইজেশন কথাটি কোন কৃষির সঙ্গে যুক্ত? অ্যান্সার হবে বাণিজ্য ভিত্তিক কৃষি। এরপর দেখো সঠিক বিকল্পটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট কোশ্চেন দেখো নব্য নিয়ন্ত্রণবাদ মতবাদটি স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম নামে পরিচিত। 2 প্রযুক্তি হলো মানুষ ও প্রকৃতির মধ্যে যোগসূত্র স্থাপনের অন্যতম নিয়ন্ত্রক। 3 সভ্যতার অগ্রগতির তাগিদে অধিক পরিমাণে প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে পরিবেশের অবনমন রবার ইকোনমি নামে পরিচিত। 4 গোল্ড কলার ওয়ার্কার বলা হয় পঞ্চম স্তরের কর্মীদের। 5 ভারতে সেন্টিনেলি উপজাতি সম্প্রদায় এখনও শিকার সংগ্রহকে মতো বসবাস করে। 6 শুষ্ক কৃষির ফসল হিসেবে কৃষ্ণ মৃত্তিকা মাটি তুলো চাষের পক্ষে আদর্শ। খনিজের 7 নম্বর কোশ্চেন খনিজের নিষ্কাশনের সময় যে অখনিজ পদার্থ নিষ্কাশিত হয় তাকে বজ্রশিলা বলে। এবারে দেখো ম্যাচিং দিয়েছে এখানে, ম্যাচিং এটা হবে এ হবে 4, বি হবে 3, সি হবে 2 আর ডি হবে 1। আচ্ছা এরপরে 2 নম্বর দেখো ম্যাচিং সাদা সোনা হবে কার্পাস, তারপর হচ্ছে ফাজেন্ডা হবে কফি বাগিচা, রেটুন হবে আখের চারা, ভিটিকালচার হবে আঙ্গুর রস। আচ্ছা এরপর দেখো যে সঠিক উত্তর বা অথবা সত্য মিথ্যা বা ট্রু ফলস যেটা বলবে
ফার্স্টে এখানে দেখো এজেন্ডা 21 ছিল পরিবেশের ভারসাম্য রক্ষার তাগিদে গৃহীত 21টি কর্মসূচি, এটা ঠিক। 2 নম্বর দেখো যখন কোনো অঞ্চলের সংস্কৃতি অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ে সেই অঞ্চলকে সমৃদ্ধ করে তখন তাকে বলা হয় কালচারাল হার্ট, এটা ভুল। আচ্ছা এরপরটা থিওক্র্যাটিক শব্দের অর্থ প্রকৃতির শাসন, এটাও ভুল, তাহলে এখানে অপশন হবে বি। এরপর দেখো 2 নম্বরটা হবে বি, প্রথমে দুটো ট্রু তারপরটা ফলস। এরপর দেখো 109 নম্বর পেজে যে সঠিকটি নির্বাচন করো। দেখো মানব ভূগোলের আলোচ্য বিষয় হলো সবকটি, মানে এখানে দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষিকাজ, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা। 2 নম্বর দেখো সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চলে বসবাসকারী উপজাতি সম্প্রদায় হলো 1 এবং 4 সঠিক, মানে হচ্ছে সামেদ এবং ইয়াকুত। এরপর দেখো যে ব্যাখ্যা, এরপরে এটা হবে অপশন সি, এটা হবে অপশন বি। আচ্ছা এবার ক্রম অনুযায়ী সাজাতে বলেছে 3 2 1 4, অপশন সি একটা হবে। 2 নম্বর দেখো বি হবে 1 2 1 3 2 3 1 4। এরপর দেখো ম্যাচ বেমানান দিয়েছে যে কোনটি বেমানান, মানে কোনটা ঠিক নয়। এখানে দেখো এখানে দিয়েছে 1960-এর দশকে অত্যাধুনিক পরিসংখ্যান সংক্রান্ত সরঞ্জাম ও কম্পিউটারের ব্যাপক ব্যবহারে শুরু হয়েছিল, যা ছিল ভূগোল শাখাটির বিবর্তনের ইতিহাসে এক নতুন যুগের সূচনা। এখানে কোন ঘটনার কথা বলা আছে? অ্যান্সার হবে রাশিমাত্রিক বিপ্লব। 2 নম্বর দেখো এখানে অ্যান্সার হবে এ হচ্ছে পোমাম কালচার, বি হচ্ছে ওলেরি কালচার, মানে হচ্ছে ফল চাষ হচ্ছে পোমাম কালচার আর এখানে শাকসবজি চাষকে বলা হয় ওলেরি কালচার। আচ্ছা এরপরে ডায়াগ্রাম দেখো, ডায়াগ্রাম দিয়েছে এখানে। তো অর্থনৈতিক জনবসতি ভূগোল, জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল, এটা কোন ভূগোলের অন্তর্গত? অ্যান্সার হবে মানবিক ভূগোলের বিভিন্ন এটা ভাগ। আচ্ছা এরপর দেখো এখানে তৃতীয় স্তরে যে এখানে কৃষিকাজে প্রথম স্তরের অর্থনৈতিক কাজ, কারখানা দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ, তাহলে এটা কী হবে? তৃতীয়। এরপর দেখো রয়েছে ভূগোল, ভারতের ভূগোল। ফার্স্ট কোশ্চেন দেখো ভারতের উত্তর সীমা ইন্দিরা কল কোন রাজ্যে অবস্থিত? লাদাখ। 2 ভারতের দক্ষিণতম বিন্দুর নাম হলো ইন্দিরা পয়েন্ট। 3 ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হলো 7517 কিলোমিটার। 4 ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে ক্ষুদ্রতম হলো মালদ্বীপ। 5 ভারতের কাশ্মীর এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সীমারেখা হলো লাইন অফ কন্ট্রোল। 6 ভারত বাংলাদেশ ছিটমহল সমস্যাতে বাংলাদেশ কটি ছিটমহল লাভ করেছিল? 111টি। 7 মায়ানমারের সরকারি ভাষা কোনটি? বর্মী। 8 সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেপালের রাজধানী কাঠমান্ডু। 9 শিল্ড এবং প্ল্যাটফর্মের একত্রকে কী বলে? ক্রেটন। 10 পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে সহ্যাদ্রি। 11 নিম্নলিখিত কোনটি পূর্ববর্তী নদীর উদাহরণ? অ্যান্সার হবে শতদ্রু। 12 ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত ভূপেন হাজারিকা সেতু কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে অসম। 13 পেনগঙ্গা কোন নদীর উপনদী? গোদাবরী। 14 লুনি ভারতের কী ধরনের নদী? অন্তর্বাহিনী নদী। এরপর দেখো পরেরটা, সঠিক উত্তরটি বিকল্প বাস্তবে শূন্যস্থান পূরণে হবে। প্রাচ্যের ডান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে। 2 ড্যাশ হলো পেগোডা দেশ? মায়ানমার। 3 গোদাবরী নদী তেলেঙ্গানাকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করেছে। 4 নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সরামতি। 5 ভারতের দীর্ঘতম নদী বাঁধটির নাম হলো হীরাকুদ, উড়িষ্যা রাজ্যে অবস্থিত। 6 ঝাড়খণ্ডে অবস্থিত প্রাকৃতিক কাসকেডটি হলো 10ম জলপ্রপাত। এবার দেখো ম্যাচিং দিয়েছে এখানে, এখানে অপশান এ হবে, মানে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। এ হবে 3, বি হবে 1, সি হবে 4, ডি হবে 2, মানে এখানকার রাজধানী। মায়ানমারের রাজধানী হচ্ছে কি? নেপায়দাও। পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে শ্রী জয়বর্ধনেপুরাকোট্টে। আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল। আচ্ছা এরপর দেখো এখানে বিভিন্ন রকম গিরিখাত দিচ্ছে। তো এখানে হচ্ছে জজিলা, জজিলা হচ্ছে জাস্কর হবে। রোটাং হচ্ছে পীরপাঞ্জাল। বানিহাল হচ্ছে নিম্ন হিমালয়। আর ডোমেলা হচ্ছে অরুণাচল হিমালয়।
আচ্ছা, এরপর দেখো সত্য মিথ্যা দিয়েছে এখানে। তো এখানে প্রথমে একটা পৃথিবীর একমাত্র কার্বন সিঙ্ক দেশ হলো নেপাল, এটা ভুল। কাকাবরাজি মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক। পাকিস্তান ও আফগানিস্তানের যোগাযোগ রক্ষা করে খাইবার গিরিপথ, এটাও ঠিক। আচ্ছা, এগুলো শুধু তোমরা সত্য মিথ্যা হিসেবে পড়বে না, এগুলোকে তোমরা এমসিকিউ হিসেবেও কিন্তু পড়বে। পরীক্ষার সময় এগুলো দিতেই পারে যে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যোগাযোগ রক্ষা করে কোন গিরিপথ, এভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে। আচ্ছা, সত্য মিথ্যা দেখো এখানে প্রথমটা ট্রু। চন্দ্র ও ভাগা নদী দুটি টান্ডির কাছে মিলিত হয়েছে। চন্দ্র আলাদা, ভাগা নদী আলাদা, এই দুটো নদী এক জায়গায় এসে মিলিত হয়েছে, আর সেই জায়গার নাম হচ্ছে টান্ডি। আর সিন্ধু নদের পরটা দেখো, সিন্ধু হলো অধরপ্য নদী উদাহরণ, এটা ফলস। তারপর দেখো পরেরটা বলছে পঞ্চনদের মধ্যে বিপাশার প্রভাব ভারতের মধ্যে সীমাবদ্ধ, এটা ট্রু। এরপর দেখো যে 253 পেজে রয়েছে যে বিকল্পটির সঠিক উত্তর নির্বাচন করে লেখো। এখানে অপশান দিয়েছে বিভিন্ন রকম। দেখো প্রথমে একেরটা হবে 2 এবং 3 সঠিক, মানে হচ্ছে নীলগিরি দক্ষিণ পশ্চিমাঞ্চলকে কুন্ডা বলে ঠিক। সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়, এটাও ঠিক, কিন্তু একেরটা ভুল। 2এরটা হবে অপশান বি। এখানে বিবৃতি দেখো 1 হবে সি, 2 হবে সি। আর ব্যাখ্যা করছি না, কারণ ব্যাখ্যা করলে ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো ক্রম অনুযায়ী সারিতে বলেছে প্রথমে কোনটা হবে, ভারতের রাজ্যগুলিকে ভাগ করো আয়তন অনুযায়ী। তাহলে আয়তন সবচেয়ে বড় কোনটা, এই যে রাজ্য সবচেয়ে বড় জানলে তোমরা রাজস্থান, কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে উত্তরপ্রদেশ, তারপরে মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তারপর হচ্ছে হিমাচল প্রদেশ। এরপর দেখো সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপগুলিকে উত্তর থেকে দক্ষিণে, মানে উত্তর দিক থেকে দক্ষিণে। প্রথমে হবে 4 ভাবর, তারপর তরাই, তারপর হচ্ছে প্রথমে হচ্ছে ভাবর, তারপর তরাই, তারপর হচ্ছে ভাঙ্গার, তারপর হচ্ছে খাদার। আচ্ছা, এরপরে দেখো বেমানান দিয়েছে, এর মধ্যে কোনটি বেমানান। দেখো এখানে তিলায়া বাঁধ, মাইথন বাঁধ আর কোনরা বাঁধ, এই তিনটি হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত, কিন্তু তেহরি বাঁধ অন্য রাজ্যে অবস্থিত, মধ্যপ্রদেশ। নিচের কোনটি বেমানান, করমণ্ডল উপকূল, কর্ণাটক উপকূল, মালাবার, আর এটা হচ্ছে কঙ্কুর। দেখো করমণ্ডল উপকূলে কিন্তু 2 বার বছরে বৃষ্টি হয়। এরপর দেখো তাছাড়া এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। আচ্ছা, এবারে ম্যাপ পয়েন্ট দিয়েছে। দেখো ম্যাপের আগে দিয়েছে ক্ষেত্র কেস বেস। ভারতের এই প্রতিবেশী দেশটিতে সুলতানি আমলে প্রতিষ্ঠিত 60 গম্বুজ মসজিদটি, মানে প্রতিবেশী দেশ বলছে, নিশ্চয়ই এটা বাংলাদেশই হবে, দেখা যাচ্ছে পরিষ্কার। গ্রস্ত উপত্যকার মধ্যে তোমরা জানো গ্রস্ত উপত্যকা হচ্ছে নর্মদা নদী গেছে। আচ্ছা, এবার ডায়াগ্রাম দিয়েছে। দেখো উপরের মাটিতে চিহ্নিত সীমান্ত রেখাটি কী নামে পরিচিত, এই যে এটা হচ্ছে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন হচ্ছে ইন্ডিয়া ও চীনের মধ্যে ভাগ করেছে। আচ্ছা, এরপর দেখো দিয়েছে এটা যেটা অপশন নম্বর এ। দেখো এখানে অপশন এ কেন, যে যমুনা, রামগঙ্গা এবং উত্তর ভারতের নদীর মধ্যে সম্পর্ক। কারণ উত্তর ভারতের একমাত্র প্রধান নদী হচ্ছে গঙ্গা, আর যার ডান দিকে হচ্ছে উপনদী, আর বাম তীর হচ্ছে একটা উপনদী, তার হচ্ছে রামগঙ্গা। ফলে গঙ্গার মধ্যে দুটো পড়ছে, তাই জন্য একটা বৃত্তের মধ্যে, একটা বড় বৃত্তের মধ্যে দুটো রয়েছে। এবার দেখো মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। সেট নম্বর 1, ফার্স্ট কোশ্চেন দেখো, প্রণালীবদ্ধ ভূগোলের জনক বলা হয় আলেকজান্ডার ভন হামবোল্টকে। 2, বহির্জাত প্রক্রিয়ার ভূমিরূপের পরিবর্তন আলোচনা করে ভূগোলের যে শাখা তা হলো ভূমিরূপবিদ্যা। 3, নিচের তথ্যগুলি পড়ো এবং ট্রু ফলস করো। ট্রু ফলস এখানে সঠিক হবে সি, প্রথমে একটা ট্রু, তারপর একটা ফলস, তারপর একটা ট্রু। 4 দেখো, কোন প্রতিবেদনে তার গ্যাসীয় মতবাদ প্রকাশ করেন, অ্যান্সার হবে ইউনিভার্সাল ন্যাচারাল হিস্ট্রি অ্যান্ড থিওরি অফ দ্য হেভেন্স। কোশ্চেন নম্বর 5, এস তরঙ্গ পৃথিবীর অভ্যন্তরের কোন স্তর দিয়ে চলাচল করতে পারে না, অ্যান্সার হবে কেন্দ্রমণ্ডল। 6, দেখো এখানে অপশন হবে সি এ 4, বি 3, সি 2, ডি 1। আচ্ছা, এরপর দেখো কোন বিজ্ঞানী ক্ষয়চক্রের আলোচনায় গ্রেট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, অ্যান্সার হবে গিলবার্ট। 8, আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্রটি অবস্থিত ক্যালিফোর্নিয়ায়। 9, ব্যাথোলিথের আকৃতি ছোট হলে তাকে বলা হয় স্টক। 10 হবে অ্যান্সার সি
11 আগ্নেয়গিরি থেকে নির্গত বোরিক গ্যাস স্যাফিয়নি নামে পরিচিত। 12 বায়ুমণ্ডলে কোন গ্যাস সূর্যের তাপ ধরে রাখতে সাহায্য করে? কার্বন ডাইঅক্সাইড। 13 মেসোস্ফিয়ারে সৃষ্ট মেঘ কী নামে পরিচিত? নৈশ দুটি মেঘ। 14 সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে ডি 1 এবং 2 দুটোই সঠিক হবে। 15 এখানে অ্যান্সার হচ্ছে দেখো সি, মানে হচ্ছে প্রথমটা ফলস, তারপরটা ট্রু। ট্রু। আচ্ছা এবার 16 দেখো, অ্যানথ্রোপোজিও জিওগ্রাফি গ্রন্থটি রচিত হলেন ফ্রেডারিক র্যাডজেল। 17 জলসীমার অধিকার জলবন্টন চুক্তি কোন ভূগোলের আলোচনার ক্ষেত্রের অন্তর্গত? অ্যান্সার হবে রাজনৈতিক ভূগোল। 18 ওয়ারেন থমসনের জনসংখ্যা বিবর্তন তত্ত্বটি পরবর্তী সময়ে পরিমার্জন করেন নটেস্টাইন। 19 কোনটি বেমানান? দেখো শস্যাবর্তন কৃষি, সেচন কৃষি, আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি। এটা হচ্ছে শস্যাবর্তন কৃষি বানাচ্ছে, যেটা পুরো একই ফসলের চাষবাস না করে বারবার ঘুরিয়ে ফিরিয়ে চাষ করা, ওকে বলা হয় শস্যাবর্তন কৃষি। 20 মানবীয় ভূগোলের স্থান বলতে বোঝায় এ এবং সি হবে অ্যান্সার। 1 এবং 3 সঠিক, 1-টা 3-টা সঠিক আর 2-4 ভুল। রবার গাছের রস থেকে টায়ার টিউব নির্মাণ কোন স্তরের অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্গত? অ্যান্সার হবে মাধ্যমিক স্তর। 22 জনসংখ্যা ও জমির তারতম্যের উপর ভিত্তি করে কোন কৃষি প্রণালীটি বিস্তার লাভ করে? প্রগার কৃষি। 23 ব্যবসায়িকভাবে মরশুমে ফুল বা বাহারি গাছের চাষকে বলা হয় ফ্লোরিকালচার। 24 ব্রাজিলে কোন ধরনের কফি অধিক পরিমাণে চাষ হয়? আরবীয় কফি। 25 ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয় ডক্টর ভার্গিস কুরিয়েনকে। 26 এখানে অ্যান্সার হবে সি। 27 কফি উৎপাদক অঞ্চলগুলোকে ক্রম অনুযায়ী সাজাও। প্রথমে দেখো অ্যান্সার হবে ব্রাজিলে সবচেয়ে বেশি চাষ হয়, তারপর ভিয়েতনামে, তারপর হচ্ছে ইন্দোনেশিয়া, তারপর হচ্ছে কলম্বিয়া, আর লাস্ট হচ্ছে ইথিওপিয়া। এরপর দেখো ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। এরপর দেখো কোশ্চেন নম্বর 29, নিচের তথ্যগুলি পড়ো এবং সঠিক উত্তর নির্বাচন করো। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ট্রু, তারপরটা ফলস। ফলস। মায়ানমারে সরকারি ভাষা বর্মি, ঠিক আছে। 2 নম্বর দেখো মনুষ্যসৃষ্ট বনভূমি চাঙ্গামাঙ্গা মায়ানমারে অবস্থিত, ভুল। মায়ানমারের প্রধান খাদ্যশস্য গম, এটাও ভুল। আচ্ছা এরপর দেখো 31 পূর্বঘাট পর্বতমালা কোন কোন রাজ্যগুলির মধ্যে বিস্তৃত? অ্যান্সার হবে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। 32 অ্যান্সার হবে সি। 33 অ্যান্সার হবে এ। 34 অ্যান্সার হবে এ। এখানে ম্যাপ দিয়েছে দেখো উত্তরের মানচিত্র নদীটি কী নামে পরিচিত? গোদাবরী। কারণ এই জায়গা থেকে গোদাবরী, তাহলে ম্যাপ পয়েন্টিংও কিন্তু তোমাদের খুব ভালো করে দেখতে হবে। এরপর আমি মডেল কোশ্চেন পেপার 2 নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন দেখো, ভূগোলের উদ্দেশ্য হলো অঞ্চলের অবস্থান মানচিত্রকরণের মাধ্যমে সমগ্র পৃথিবীর সচিত্র উপস্থাপনা। উক্তিটি কার? অ্যান্সার হবে ক্লোডিয়াস টলেমি 1। 2 পেডোলজি থেকে কোন ভূগোলের কোন শাখার বিকাশ ঘটেছে? অ্যান্সার হবে মৃত্তিকা জলবায়ু। 3-টা অ্যান্সার হবে এখানে সি হবে অ্যান্সার, সঠিক উত্তর, মানে এ হবে 2। আর্যভট্ট হচ্ছে সূর্য সিদ্ধান্ত, বরহমির বৃহৎ সংহিতা, এরাটোস্থেনিস জিওগ্রাফিয়া, স্ট্রাবো হচ্ছেন জিওগ্রাফিকা গ্রন্থের রচয়িতা। এবার 4টা হবে অপশন এ, 5 হবে অপশন বি। এবার 6 হবে অ্যান্সার এ। 7 ভূমিকম্প গঠনের ক্রমানুসারে প্রথম ক্রমের অন্তর্গত ভূমিরূপটি হলো মহাদেশ। 8 হবে অ্যান্সার সি। 9 অ্যান্সার বি। 10 অ্যান্সার সি। 11 অ্যান্সার বি। 12 অ্যান্সার বি। 13 অ্যান্সার এ। 14 অ্যান্সার বি। 15 অ্যান্সার ডি। 16 এ, 17 এ, 18 সি, 19 সি।
20, A 21, B 22, B 23, C 24, D 25, A 26, C 27, A 28, B 29, C 30, C 31, B 32, C 33, C 34, D 35, D। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কোন কোন বিষয়ের অনুশীলনী এমসিকিউ নিয়ে আলোচনা করলে হবে এবং বিস্তারিতভাবে আলোচনা করা হবে সেটাও তোমরা কমেন্ট করে জানাও।